তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি এত তাড়াহুড়ার মধ্যে আছি যে কি বলবো। আর আপনারা সবাই কেমন আছেন? আর আমার একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমি আজকে তাড়াহুড়া করে অনেক রান্না করতেছি। এখন আমার দুপুর বাজে 11:15। তো আমার মানে এত তাড়াহুড়া যে কি বলবো। বাইরে গেছিলাম, বাইরে থেকে আসে এখন রান্না করতেছি তাড়াহুড়া করে। আমি মাংসটা একটু মাখায় রাখে গেছিলাম, বিরিয়ানি রান্না করলাম। প্রায় বিরিয়ানি রান্না অলমোস্ট শেষের দিকে। তো এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন, তাড়াহুড়া করে কত কাজ করতে হয়। সকালবেলা উঠেই হচ্ছে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে ওদেরকে দিয়ে দেওয়ার পরে হচ্ছে কাজে একটু বেরিয়েছিলাম, ওই কাজ শেষ করে এখন এই যে রান্না করতেছি। দুপুরে 1টা বাজে গেছে, 1:15। রান্না আমার এখনো শেষ হয়নি। ওইদিকে আবার ছেলে মেয়ে আসার টাইম হয়ে যাবে, ছেলে আসবে, মেয়ে আসবে। তো দুপুরে রান্না যদি আমার এখনো না হয় তাহলে কেমন হয় বলেন বন্ধুরা? তার মধ্যে আছে আবার ফেসবুক মামাকে তো আবার একটু না তেল দিলে হবে না। ভিডিও পোস্ট করতে হবে, রিলস পোস্ট করতে হবে, ফেসবুকের শিডিউল তো মেনটেন করতে হবে। সেটা যদি না মেনটেন করি দেখেন যে আবার প্রফেশনাল বোর্ড লাল হয়ে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ড যখন আপনি লাল দেখবেন তখন তো মন খারাপ হয়ে যাবে। তো সেই মন খারাপ থেকে বাঁচার জন্য শত ব্যস্ততার মধ্যেও একটু রেগুলারিটি মেনটেন করতে হবে, কাজ করেই দিতে হবে যত ব্যস্ত থাকুন না কেন। তো আমি এখন আমার বাঁধাকপি কাটা মোটামুটি শেষ, একটু আছে। তো আমি এদিকে চুলার মধ্যে বসায় দেব কড়াই, কারণ আমি রান্না করলে কিন্তু একসাথে 2-3টা চুলায় বসে করে রান্না করি। ফার্স্ট চিন্তা করি যত তাড়াতাড়ি সময় বাঁচানো যায় এই বুদ্ধি করি আর। তো আমার রান্না শেষের দিকে, প্রায় রান্না শেষ হইলে এই খাওয়া দাওয়া করে আবার ছেলেমেয়েকে আনতে যেতে হবে। তার মধ্যে এক কাজ বাড়ি গেলো, বাঁধাকপিটা পড়ে গেল নিচে। এই যে মানে কোনো কিছু যখনই আপনি চট জলদি করতে যাবেন তখনই দেখবেন কিছু না কিছু একটা ঘটবে। তো এই হচ্ছে আমার জীবন, শুধু দৌড়াইতে জানছে। আমার মনে হয় যে আমরা হচ্ছে প্রত্যেকটা মহিলা, বিবাহিত মহিলাই আমাদের জীবনগুলা এই দৌড়ের মধ্যেই যায়, যতদূর বিশ্বাস আমার। আরে বিয়ের আগে কত ভালো ছিলাম রে। মাকে শুধু বলছি যে মা এটা খাবো, ওটা খাবো, এটা করবো না, এটা করবো না, সেটা তো হ্যাঁ বলি নেই এত সহজে। এখন বুঝি যে মা আসলে কত কষ্ট করতো আমাদের জন্য। আমার ভিডিওতে কোনো ক্যাপশন নাই, কোনো টপিক নেই, শুধুমাত্র আমি বকর করতেছি। আপনারা কিছু মনে করবেন না। যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন, আর না ভালো লাগলে কিন্তু স্কিপ করে যাবেন, নো প্রবলেম। আমি আমার কাজ করতেছি, আপনারাও আপনাদের কাজ করতে থাকবেন। এই যে মাংসটার কি কালার আসছে, আমি প্রেসার কুকারে সেটি দিয়ে নিছি। এখন হচ্ছে হাতের সাথে মাংসটা হচ্ছে ভাতের সাথে একটু মোটামুটি হালকা করে নেড়ে তারপর একদম দমে বসায় দিয়ে দেব চুলায়। আর ওইদিকে আমি বাঁধাকপিটা বসায় দিয়েছি চুলার মধ্যে। তো দুইটা একসাথে রান্না হচ্ছে আমার, কারণ আমার তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এই যে একটু হালকা মিক্স করে দিয়ে শেষে একটু কেওড়া জল দিব আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম রেখে দেব দমে কিছুক্ষণ, 40 মিনিটের মতো। তাইলে আমার বিরিয়ানি একদম গন্ধে ভরে যাবে আর সুন্দর সেদ্ধ হবে, একটা মজাদার খাবার তৈরি হয়ে যাবে। তো
হালকা আমি একটু মিক্সড করে দিচ্ছি, কারণ বিরিয়ানির হচ্ছে মাংসের গন্ধ যদি ভালো মতো ভাতের মধ্যে না পড়ে, কিংবা ভাতের গন্ধ মানে দুইটার গন্ধে মিলেমিশে না যায়, তাহলে সুন্দর হবে না। তো আমি মোটামুটি মিক্স করে দিছি। এখন কেওড়া জল একটু ভালো মতো ছিটাই দেবো। কেওড়া জলটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে বিরিয়ানির মধ্যে কেওড়া জল না দিলে বিরিয়ানির স্বাদ ভালো হয় না, বিরিয়ানির গন্ধটা একটা মোহ গন্ধটা সেটা আসে না। তো আমি এই যে দমে দিয়ে দিলাম, আর এখন আমি চুলাটা একদম অল্প আছে রেখে দেবো। আর এই যে বাঁধাকপিটা এদিকে দেওয়া হয়ে গেছে আমার। তো আজকে হবে বিরিয়ানি আর সাথে বাঁধাকপি ঘন্ট। তো এই যে দেখেন বাঁধাকপিটাও আমার মজে গেছে, সুন্দর রান্না হয়ে গেছে প্রায়। আর এদিকে আমি সালাদ কেটে নিছি, আর এই যে এখানে আছে বেরেস্তা আর ডিম। আর দেখেন আমার কিন্তু 40 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ঢাকা খুললাম, আর এই যে দেখেন বিরিয়ানি আমার রেডি। তো কে কে খাবেন বন্ধুরা, সবাই চলে আসবেন। অবশ্যই আপনাদের অলওয়েজ ওয়েলকাম জানাবো। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। আপনাদের মতো বন্ধুরা পাশে থাকলে আমি আরও অনেক এগিয়ে যেতে পারবো। এটা আপনারা অনুপ্রেরণা দেন আপনারা আমার পাশে থাকলে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। এখন দুপুর কিন্তু বেজে গেছে 2টা প্রায়, আর আমার হচ্ছে রান্নাও প্রায় শেষ। এখন দুপুর আমার শেষ। এখন দুপুর কটা বাজে, এই যে দেখা যায় এখানে উল্টা পাশে দেখাচ্ছে, তো দুপুর হচ্ছে 2টা 3 বাজে। তো আমার রান্না প্রায় শেষ। আমি 1টার দিকে আপনাদের ভিডিও একটু শুরু করছি। তো রান্না এখন শেষ। এখন খাবার দিব টেবিলে, পরিবেশনের পালা। তো ভালো থাকবেন সবাই, বাই বাই। এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।